বিশ্বে চলমান যুদ্ধময় পরিস্থিতির মাঝেই বহু দেশ ক্ষমতার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ব্যস্ত। সম্প্রতি জানা গেছে, বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও চীনকে টেক্কা দিতে চেষ্টা করছে তুরস্ক। এরই ধারাবাহিকতায় আফ্রিকার বিভিন্ন দেশে বাণিজ্য সম্প্রসারণ ও আধিপত্য বিস্তার করতে উদ্যোগ নিয়েছে তুরস্ক সরকার। তবে ইতিমধ্যে মহাদেশটিতে চীন ও রাশিয়ার শক্তিশালী উপস্থিতি থাকায় তুরস্কের জন্য কাজটি কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আফ্রিকা মহাদেশে কৌশলগত অবস্থান বাড়াতে সম্প্রতি আঙ্কারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তুরস্কের বাইরে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে কয়েকটি চুক্তির পর মোগাদিশু তুরস্কের সেনাবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। ইতোমধ্যে সোমালিয়ায় অফশোর তেলের খনি সন্ধান ও সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সেখানে একটি নতুন মিসাইল পরীক্ষা কেন্দ্র চালুর চেষ্টা করছেন এরদোয়ান। 1998 সালে আফ্রিকান ইনিশিয়েটিভ পলিসি গ্রহণ করার মাধ্যমে অঞ্চলটিতে বাণিজ্যিক, কূটনৈতিক ও নিরাপত্তা চুক্তিগুলো দৃঢ় করার উদ্দেশ্যে কাজ করছে তুরস্ক। এই নীতির অধীনে অর্থনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে তুরস্ক সরকার প্রচুর শক্তি ও পরিকল্পনা করেছে। ইস্তাম্বুলের ইয়েদিটেপে বিশ্ববিদ্যালয়ের ভলকান ইপেক ডয়চে ভেলেকে জানান, এর উদ্দেশ্য ছিল বাণিজ্য সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্য চুক্তি করা। এই বিবেচনায় পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আফ্রিকা অঞ্চল, এমনকি মহাদেশটি যথেষ্ট স্থিতিশীল। গত 2 দশকে আফ্রিকার দেশগুলোতে তুরস্কের দূতাবাসের সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। 2002 সালে আফ্রিকায় তুরস্কের দূতাবাস ছিল 12টি, যা 2 দশক পর 2022 সালে এসে 44-এ উন্নীত হয়েছে। তুরস্কের প্রভাব বৃদ্ধির আরেকটি প্রমাণ পাওয়া যায় তুরস্কের ব্যবসায়িক সম্প্রসারণেও। 2003 সালে 54 কোটি মার্কিন ডলারের বাণিজ্য সম্প্রসারিত হয়ে 2022 সালে 4 কোটি 10 লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। তবে 2023 সালে এই পরিমাণ 3 কোটি 70 লাখে নেমে আসে। আফ্রিকায় তরুণ প্রজন্ম সেখানকার বাজারে পণ্যের চাহিদা ও ব্যবসায়িক লাভের কারণে আফ্রিকা মহাদেশ তুরস্কের ব্যবসায়ীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে মহাদেশটির বাজারে তুরস্ককে লড়াই করতে হচ্ছে রাশিয়া, চীন ও গালফ উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে। এদিকে জুলাই মাসে তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারসলান বাইরাক্তার সোমালিয়ার সঙ্গে একটি তথাকথিত হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি সই করেন, যা আঙ্কারাকে সোমালি উপকূলের 3টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের একচেটিয়া অধিকার প্রদান করে। চলতি বছর তুরস্ক সেপ্টেম্বরের শেষ নাগাদ অথবা অক্টোবরের শুরুর দিকে এই অঞ্চলে একটি অনুসন্ধান জাহাজ পাঠাতে পারে। জরিপ অনুসারে দেশটিতে কমপক্ষে 3000 কোটি ব্যারেল তেল ও গ্যাসের মজুদ রয়েছে। সেখানে ভাব জমাতেই তুরস্কের এই উদ্যোগ।